বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের আমি বললাম কনসেপ্ট অনুসারে আমরা যেই গাণিতিক সমস্যাগুলোর সমাধান করে চলেছি, আশা করি তোমরা সবাই আমার সাথেই থাকবে। আজকের পর্ব হচ্ছে 3, ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়ের কতিপয় যে সূত্রগুলো আছে সেগুলো এবং ওই বিষয়ে যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। তো কথা না বাড়িয়ে তার সূত্রগুলো প্রথম আমরা দেখব এবং প্রতীকগুলো একটু দেখব। দেখো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বলে, আমরা যেমন এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর সবসময় কি হবে, বর্গের স্কোয়ার হবে, ঠিক আছে, এটা একজন মিটার স্কোয়ার একক। তারপর হচ্ছে ক্ষেত্রফলকে আমরা এরিয়া বলা হয়, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার ইকুয়াল টু 1/4 পাই আর ডি স্কোয়ার, এরকম। আর হচ্ছে ব্যাসার্ধ আর ডি হচ্ছে ব্যাস, ঠিক আছে। এখানে পুরো হচ্ছে আমার ডি, পুরোটা হবে ডি, আর অর্ধেক যদি হয় অর্ধেকটা হচ্ছে আর, এটা বুঝে আর কি। তো গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার, মানে একটি গোলক ধরলাম, এটার পুরো পৃষ্ঠের ক্ষেত্রফল যদি আমরা ধরি, এটা হচ্ছে এই 4 পাই আর স্কোয়ার। যদি বলে গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, আমরা সেক্ষেত্রে সূত্র নিব 4 পাই আর স্কোয়ার, এটা কিন্তু মনে রাখতে হবে। পর আসি সিলিন্ডার। এখন সিলিন্ডার বলতে কোনগুলো তোমরা বুঝবা, আগে তো একটু সিলিন্ডার কি জানতো না। এই যে এটা সিলিন্ড্রিক্যাল টাইপ, এই যে গ্লাসের মতো বা এই জাতীয় যত কিছু থাকবে এগুলো হচ্ছে সিলিন্ড্রিক্যাল টাইপ। এখানে এইচ থাকবে আর এটা হচ্ছে আর, এখান থেকে এখানে যেটা, এটা হচ্ছে আর, উচ্চতা হচ্ছে এইচ, ঠিক আছে। আর পাই হচ্ছে আমাদের সূত্রের জন্য পাই থাকে, এটা কনস্ট্যান্ট হিসেবে। এই হচ্ছে সিলিন্ড্রিক্যাল টাইপের এই জাতীয় যদি কোনো বস্তু থাকে, তার আয়তন বের করতে আমাদেরকে পাই আর স্কোয়ার এইচ নিতে হবে। এগুলো সিলিন্ড্রিক্যাল টাইপ, মনে রাখতে হবে, সিলিন্ডার। এবার হচ্ছে আমরা যেটা লিখবো আয়তাকার বস্তুর আয়তন। তো আয়তাকার বলতে কিরকম, এই টাইপের বস্তু থাকে, এটা আয়তাকার। আয়তাকার এই বস্তুর আয়তন ধরতে গেলে ভি ইকুয়াল টু এল ইন্টু বি ইন্টু এইচ, অথবা দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা বলা হয়, ঠিক আছে। সেভাবেও আমরা দিতে পারি, এরকমও হয়, অথবা এল আছে, ডাব্লিউ আছে, উইড আর কি, এবং এইচ আছে, এল ডাব্লিউ এইচ আমরা দিতে পারি, মানে এল ডাব্লিউ মানে উইড প্লাস এইচ মানে উচ্চতা, এটা আমরা লিখতে পারি। তো আয়তাকার বস্তুর আয়তন, এটা ঘন কিউব হবে, দৈর্ঘ্য মিটার, প্রস্থ মিটার, উচ্চতা মিটার। এবার হচ্ছে ঘনবস্তুর আয়তন। আমরা এখানে যতগুলো সূত্র দেখব, ওই সূত্রগুলোর উপরে যদি আমরা অঙ্ক করতে পারি, তাহলে নিশ্চিত তুমি অনেক টপিকগুলো বুঝবা এবং এই জাতীয় যত প্রশ্ন আসবে তুমি আনসার, বিশেষ করে গাণিতিক সমস্যাগুলোর কথা বলবা। তো এটা হচ্ছে গোলকের ঘনবস্তুর আয়তন ভি ইকুয়াল টু এ কিউব। একটা ঘনক আমরা জানি কেমন, তার 6টি তল বা পৃষ্ঠ কিন্তু থাকে, ঘনবস্তু একটা বাক্স আকৃতি। এ হচ্ছে ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য, যদি প্রত্যেক ধারের দৈর্ঘ্য হচ্ছে, যেমন এটা এটা এইগুলোই বোঝাচ্ছে, ঠিক আছে। এ হচ্ছে গোলকের আয়তন। তো গোলকের আয়তন একটি গোলক, এটার আয়তন কতটুকু হবে এগুলো বোঝার জন্য লাগবে যে এটা হচ্ছে এখান থেকে তো ব্যাসার্ধ নিয়েই তো আঁকতে হয়। ব্যাসার্ধ হলে আমরা এখান থেকে ঘুরাই ঘুরাই আঁকতে পারবো, ব্যাসার্ধকে ধরে কেন্দ্রকে ধরে এইভাবে ঘুরে ঘুরে আমরা কি করতে পারি, একটা গোলক আঁকতে পারি। ব্যাসার্ধ
এজন্য ভি ইকুয়াল টু 4 1/3 এভাবে লেখে, এটাকে ভি ইকুয়াল টু 1/3 4 পাই আর কিউব এভাবেও কিন্তু লেখে। এটা হচ্ছে আয়তন, গোলকের আয়তন। তো আমরা এবার সরাসরি চলে যাব সমস্যা সমাধান প্রকল্পে, মানে গাণিতিক সমস্যায় চলে যাব। বিভিন্ন সময় আসছে এবং গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা দেখব। তো আমাদের যেমন প্রস্থচ্ছেদের ক্ষেত্র বের করা, গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্র বের করা, সিলিন্ডারের আয়তন, আয়তকার বস্তুর আয়তন, ঘনবস্তুর আয়তন, গোলকের আয়তন, বিহিত সূত্র হচ্ছে ক্ষেত্র হলো আয়তন নির্ণয় করার টপিকগুলো একসাথে আমরা গোছানো করব। তো বন্ধুরা, আমরা এই যে বললাম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো, কার একটি বস্তু একটি স্ক্রুগজের লঘিষ্ঠ ধ্রুবক 0 অর্থাৎ 0.01 মিলিমিটার। এই স্ক্রুগজ ব্যবহার করে একটি সুষম তারের ব্যাস পরিমাপ এবং এক্ষেত্রে রৈখিক স্কেল পার্ট ও বৃত্তাকার স্কেলের পার্ট যথাক্রমে 3 মিলিমিটার এবং 65 পাওয়া গেল। উক্ত স্ক্রুগজের কোনো যান্ত্রিক ত্রুটি নাই, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। আসলে স্ক্রুগজ দিয়ে কি করে, ওই যে কোনো তারের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, ব্যাসার্ধ ব্যাস এগুলো নির্ণয় করা যায়। তারটা স্ক্রুগজের মধ্যে ডুবিয়ে দিয়ে এরকম টুপিটা ঘুরাইতে হবে, ঘুরাই তারপরে এই স্কেলের মধ্যে যেটা দেখা যাবে ঠিক আছে, সেখানে মানটা নিতে হয় আর কি, ঘুরাই। ঠিক আছে, খুবই সোজা। তো আমরা আসলে অঙ্ক তো করতে হবে না, অঙ্ক করার জন্য আমাদের কি করতে হবে, তার যা যা মান দেওয়া আছে সেগুলো আমাদের নিতে হবে। এখানে কি কি আছে, প্রথমে আমরা এখানে সুন্দর করে একটা ভাগ করে নেব। এখানে তো আমাদের কি আছে, এখানে যেই মানগুলো দেওয়া আছে, এখানে আমাদের স্ক্রুগেজের রৈখিক স্কেলের পার্ট, তো রৈখিক স্কেলের পার্ট হচ্ছে এল সমান কত, 3 মিলিমিটার। বৃত্তাকার স্কেলের পার্ট সি ইকুয়াল টু 65 মিলিমিটার। তাহলে লঘিষ্ঠ ধ্রুবক, হচ্ছে আমার এলসি, যেটা প্রথম দিকে আছে এই যে মিলিমিটার। এটা হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক। এখন আমরা কি জানি, বা আমরা জানি, আমাদের তো বের করতে হবে এটা। প্রথমে ক্ষেত্রফল বের করতে গেলে সূত্রটা আমাদের জানতে হবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার, এটা আমরা জানি। তা আমাদেরকে সেই জন্য আর এর মান বের করতে হবে। আমরা জানি এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা, এটা একটু লিখে নিই সুন্দরভাবে। ক্ষেত্রফল A equal to পাই আর স্কোয়ার। এখন এই পাই আর স্কোয়ার যদি আমাদের হয়, আমরা তো আর এর মানটা কেমনে পাবো, আর এর মান তো আমরা জানি না। আমাদের এইগুলো বলছে, কিন্তু আর এর মান তো দেওয়া নেই। হ্যাঁ, এই তো ব্যাস নির্ণয়ের একটা সূত্র আছে,
এবং যে ব্যাস, ব্যাস যদি আমাদের পেতে হয়, ব্যাস মানে ব্যাস ডি, ডি ইকুয়াল টু ডি সমান আমরা কি পাবো, রৈখিক স্কেল পার্ট যোগ করব, তারপর হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট যোগ করব, গুণ করব হচ্ছে ধ্রুবক। অর্থাৎ বোঝার জন্য বললাম, এই যে ব্যাস ইকুয়াল টু রৈখিক স্কেল পার্ট যোগ, তারপর হচ্ছে বৃত্তাকার স্কেল, বৃত্তাকার স্কেলের পার্ট গুণ লঘিষ্ঠ ধ্রুবক। এইভাবে এটা আমাদেরকে কি করতে হবে, লিখতে হবে। তো আমি লিখেছি। এখন আমরা তো জানি, হ্যাঁ, এই এল এর মান পাইছি, এল হচ্ছে 3 মিলিমিটার গুণ সি এর মান হচ্ছে 65 mm, সবগুলো mm আছে। যদি কোনোটা যদি আমার সেন্টিমিটারে থাকে, সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, এটাকে মিলিমিটারে কি নিয়ে আসতে হবে, যখন একটা ইউনিট আনতে হবে। সরি, এটা যোগ হবে এলএন, তাহলে যোগ 65, এটা হবে গুণ এলসি সমান 0.01, এটা আমরা গুণ করব পরে। তো তাহলে এই দুটা প্রথম আমাদের গুণ করতে হবে। যদি আমরা গুণ করি কত আসে, ক্যালকুলেটর দিয়েও করতে পারো, আর যদি ক্যালকুলেটর ছাড়াও যদি তুমি করতে চাও তা আমরা করতে পারি। এই অংশটুকু 3 যোগ হবে, এটা গুণ করবে এটার সাথে। প্রথমে 65কে 65 আর 65 গুণ করে দিলাম। কত ঘর আগে দশমিক আছে, এক ঘর, দুই ঘর, দুই ঘর আগে এখানে দশমিক আছে। তো দুই ঘর আগে দশমিক দিতে হয়, আমরা করবো তাহলে এইখানে দশমিকটা হবে, মানে 0.65। এটাকে আমি বুঝতে পেরেছি যে আমি যেটা বললাম, 65কে এই 65 গুণ 0.01, তো 65-র সাথে 1-এর গুণ করলে 65 আমাদের হয়। কত করে আগে দশমিক, 1 2 2 করে আগে, এইখানে দশমিক দিয়ে দেবে, এই জায়গাটায় আমরা দশমিক দিব, এখানে 0.65, এটা আমরা এখানে লিখছি। তো আমরা যখন যোগ করব 3.65 হয়ে যায়, কারণ এই 0 করে 3 আসবে যোগ করলে আর কি, মানে এভাবে 0.00 আমি দিতে পারি। তাহলে আমরা 0.65 এটা দিলে 3.65, এটা তো সবাই বুঝে, হ্যাঁ। তারপরে বললাম আমাদের এখানে ব্যাসার্ধ নির্ণয়ের একটা সূত্র, আমাদের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, যেহেতু আমাদের ব্যাসার্ধ লাগবে। তো ব্যাসার্ধ আর ইকুয়াল টু আমাদের ডি কে 2 ভাগ করতে হবে। তাহলে ডি এর মান কত পাইছি, 3.65, এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, এবং সেটা হচ্ছে mm। আমরা যখন 2 দ্বারা ভাগ করব, একটু খেয়াল করো, 2 দ্বারা যদি ভাগ করি, এই 3.65 ভাগ 2, তো 2 দ্বারা ভাগ করলে আমার কত আসে, 1.825 মনে করো, 1.825 mm। এখন আমাদের mm কে তো আমাদের মিটার আনতে হবে, যেহেতু ব্যাসার্ধ আমি বলেছিলাম যে মিটার হবে, আর ইকুয়াল টু এটা মিটার হবে। আমরা যদি মিটারে যদি নিই, তখন 1000 মিটারে হচ্ছে যে 1000 mm এ 1 মিটার, এটা করব 1000 mm সমান 1 মিটার। মিটার, তাহলে আমরা সেখানে কি করব, মানে 1000 mm সমান 1 মিটার। তাহলে এই ক্ষেত্রে 1000 দ্বারা আমাদেরকে গুণ করতে হবে, যেমন এরকম 1.825 ইন্টু
10 কি করতে হবে, এটা তো মিটার, আমাদেরকে এটাকে নিতে হবে মিটারে। কে মিটার নিতে গেলে কি করতে হয়, ভাগ করতে হবে, ইন্টু 10⁻³ দিতে পারো। আর এটাকে আমরা ভাগ আকারও লিখতে পারি, যেহেতু 1/3 মানে ভাগ, বা এভাবে দিলেও হয়। আর যদি ভাগ দিয়ে তোমরা করতে চাও তাহলে ভাগ দিয়েও কিন্তু করতে পারবা। আমি ডাইরেক্ট লিখে নিয়েছি আর কি, ঠিক আছে। 1000কে এখানে দিতে পারি, বা ভাগ আকারে লিখলেও কিন্তু এটা 1000 টুকু চলে আসবে, এটাই। তো দশমিক করে 2 ঘর নিলে 82 হয় আর কি। তখন আমরা এটাই লিখবো, এটা মিটার হবে, এম, ঠিক আছে। এবার আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা জানি, ক্ষেত্রফল সমান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অঙ্কটা যখন তুমি পারবে তখন তোমার ইচ্ছে মতো করে তুমি তোমার সুবিধা মতো করে তুমি কম সময়ে এটা করে ফেলবে। আমি বোঝানোর জন্য তো একটা জিনিস, এটা সময় সাপেক্ষ, বোঝানো কখনো এত দ্রুত হয় না, বোঝানোটা অবশ্যই ধীরে সুস্থ হতে হবে, যাতে তোমাদের বোধগম্য। অনেকে বলে হ্যাঁ 1 মিনিটে 2 মিনিটে, এইগুলো দিয়ে তোমরা অঙ্ক বুঝবে না। কারণ একটু পরে আগে নিজেকে বুঝতে হবে, তারপর কৌশল শিখবে যে কত সহজে করা যায় এটা। তো আমরা আর এর মান জানি, পাই এর মানও জানি, বা পাই না লিখলেও আর এর মান কত 1.82 বা 5ও ধরো, যেটা করতে হবে। তো এটাকেই বর্গ আমাদের করতে হবে, ইন্টু 10⁻³ বর্গ নিবা, মিটার বর্গ। এটা যদি আমরা বর্গ করি, আসলে আমাদের এই যে পায়ের মানও আছে, যে পায়ের মান হচ্ছে 3.141 যে ইনটু হবে। আর এটাকে বর্গ করলে কেমন হয়, কি আসে সেটা আমরা এখন করব। এটা হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে তোমরা এটা বের করবে। অনেক সময় অনেকে ক্যালকুলেটর দিতে পারো না, পায়ের মানটা আমরা জানি, এটা বসে দিলাম। তো দেখো তাহলে 3.141 এটা আমি লিখছি, লেখার পরে আমি, আচ্ছা না হলে এটা পরে আমরা গুণ দিতে পারি বা একসাথেও করতে পারি। আচ্ছা ঠিক আছে, একসাথে করে নিই, গুণ ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে 1.825, তারপর ইনটু 10, এই চিহ্নটা দিবা, এই যাদের ক্যালকুলেটরে ওটা ডাইরেক্ট এই চিহ্নটা দিয়ে তারপর ইয়া নিবা, এই -3 লিখবা, 3 লিখে এই ব্র্যাকেট দিবা, তারপর আবার এই এক্স স্কোয়ারটা দিবা, স্কোয়ার দিবা, দেখো সরাসরি অ্যান্সার চলে আসবে। তাহলে আসা হচ্ছে কি 1.0461 যা যা আছে, হ্যাঁ, ইন্টু 10⁻5 ওই যে মিটার স্কোয়ার, যেহেতু মিটার উপরে স্কোয়ার হবে, মিটার স্কোয়ার হবে। একটু চিন্তা করি, এটাকে আমরা লিখতে পারি প্রায় 1.0446 না লিখে আমরা সেটা 05 লিখতে পারি। 46 তো অলমোস্ট 5-এর কাছাকাছি, বা যেহেতু 5-এর উপরে যদি কোনো সংখ্যা হয় 4-এর পরে, এই তার আগার ঘরের সাথে 1 যোগ করতে হয়, তাই আমি যোগ করে দিলাম এটা, ইন্টু 10⁻5 মিটার স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি চেষ্টা করেছি তোমাদেরকে হাতে কলমে ক্যালকুলেটর কীভাবে ব্যবহার করবা, কীভাবে অঙ্ক করবা, সেটা আমি তোমাদের দেখানোর জন্য। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কীভাবে আমরা ক্ষেত্রফল বের করলাম। খুব সহজেই ধারাবাহিক এই প্রসিডিউর ফলো করলে যতই কঠিন হোক ফিজিক্সের অঙ্ক তোমরা পারবে, এটা আশা রাখি। ধারাবাহিকতা
খেয়াল করতে হবে। আচ্ছা, আরেকটা আমরা প্রবলেম দেখব, সমস্যা, সেটা হচ্ছে এক শিক্ষার্থী স্লাইড ক্লিফার্সে দেখতে পেল বার্নিয়ার স্কেলে মোট ভাগ সংখ্যা 10 প্রধান স্কেলের 9 ভাগ সংখ্যার সাথে মিলে যায়। সে এই যন্ত্র দিয়ে একটি গোলকের ব্যাসের প্রধান স্কেল পার্ট 15 mm বার্নিয়ার সহবদ্ধ ফুট নির্ণয় করল। স্লাইড ক্যালিপার দিয়ে নির্ণয়কৃত গোলকের ক্ষেত্রফল নির্ণয় করল। ওই যে গোলকের সমগ্র পৃষ্ঠের যেটা ক্ষেত্রফল সেটা নির্ণয় করতে আমাদের সূত্রের মধ্যে ছিল না গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তো আমরা জানি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি 4πr²। এখন এটা বের করতে গেলে আমাদের অবশ্যই আর এর মানটা বের করতে হবে, তাই না? আর এর মান বের করার টেকনিক তো আমরা জানি না? সেম ভাবে প্রথম যেই অঙ্কটা আমরা হয়তো করছিলাম সেই জায়গা থেকে আমরা আর এর মান যেভাবে বের করছি সেই আর এর মানটা আমরা বের করি। তো আর এর মান যদি বের করতে পারো, এই যে এরকম আর এর মানটা যদি বের করতে পারো একই প্রসেসে আর এর মান বের করতে পারলে আমাদের অঙ্কটা হয়ে যায়। তো এখানে প্রসেসের ক্ষেত্রফল লিখলাম, আর এখন গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সূত্রটা বসাই দিলে কাজ হয়ে যাবে। গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সূত্র 4πr² যেটা। তো এটা হবে, আমি একটু দেখাইছি বিষয়টা আমরা লিখব। তো আমরা প্রথমত এখানে যে বিষয়টা খেয়াল করব, এগুলোকে আমরা লিখব যে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আমরা লিখেছি হচ্ছে 10, যেহেতু 10-এর সাথে মিলে গেছে 10 হবে। বার্নিয়ার ধ্রুবক বিসি সমান আমরা জানি না, এটা বের করবে, আমরা জানি সেটা। হ্যাঁ, তার প্রধান স্কেল পার্ট m = 15 মিলিমিটার, বার্নিয়ার সমাপতন v = 4, বিসিটা আমরা এখানে মানে যেটা ধ্রুবক এটা আমরা বের করব কিভাবে? আমরা জানি বিসি সমান বার্নিয়ার ধ্রুবক যেটা ভার্নিয়ার ধ্রুবক বিসি সমান হচ্ছে S/n। ঠিক আছে, তো আমাদের একটা আমরা জানি সবসময় s = 1, আর এটা হচ্ছে 10, তাহলে হচ্ছে 0.1 mm, বিসি = 1 mm আমরা দেখতে পাই। এটা তোমাদের অজানা নয়। এখন আমাদের মূল প্রেক্ষাপট ব্যাস বের করতে হবে। কি বের করতে হবে? ব্যাস আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা ব্যাস বের করব, গোলকের ব্যাস। ব্যাস বের করতে গেলে আমরা যেটা জানি m যোগ রৈখিক স্কেলের সূত্রের মতো গুণ বিসি। তাহলে আমরা কি করব? m এর মান কত? m এর মান হচ্ছে 15 যোগ v এর মান হচ্ছে 4 গুণ বিসি হচ্ছে 0.1 m। এখন আমাদেরকে কি করতে হবে? গুণ করতে হবে। আমরা যদি গুণ করে থাকি এটা হয়ে যায় কয় ঘর আগে? এক ঘর আগে 0.4। তো 15 অ্যাকচুয়ালি যদি আমরা যোগ করি 15.4 হবে, 15.4 mm। এটা হচ্ছে আমার ব্যাস। এখন ব্যাসার্ধ আমরা তো জানি, ব্যাসার্ধ আগের মতোই r = ওই d কে 2 দ্বারা ভাগ করলে হয়ে যায়। এখন d এর মান পেলাম হচ্ছে আমরা 15.4, 2 দ্বারা ভাগ করলে আমাদের কত হয়? আমরা যদি 2 দ্বারা ভাগ করি 7.7 mm। ঠিক আছে,
এখন এটা আমাদের থাকবে। এরপর আমরা যেটা করব, গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যেটা বলছি সেটা লাগবে। গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, হ্যাঁ, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যেটা সেটা হচ্ছে 4πr²। এখন 4 তো আমরা লিখবো, পাই এর মান আমরা জানি 3.141, এরপর ইন্টু আর এর মানও আমরা পেয়ে গেছি 7.7, এই যে ছিল, আমরা লিখবো mm²। তাহলে আমাদের হবে গুণ করতে হবে। কিভাবে আমরা করব, ক্যালকুলেটরে তোমরা একটু দেখো আমি কিভাবে কাজটা করতেছি। তো প্রথম আমাদের লিখতে হবে যে 4 হচ্ছে সমাপতন, যেটা গুণ 3.141, এটা হচ্ছে এই পাইয়ের মান, কনস্ট্যান্ট এটা। এরপর আমরা যেটা করব, ব্র্যাকেট ইস্যু করব, তো 7.7, ঠিক আছে, 7.7 দিয়ে হোল স্কোয়ার দিব। তাহলে আমাদের কি হয়, 744 আমরা লিখতেছি, এটা হচ্ছে 74 এখানে এইভাবে আসবে 44.91 যেভাবে আছে। এখন আমরা এটাকে লিখতে পারি 745, এটা লেখা যায় যেহেতু অলমোস্ট এটা একের কাছাকাছি, এটা এখানে যোগ হয়, তো মিটার স্কোয়ার মিলিমিটার স্কোয়ার এটা, ঠিক আছে। সুতরাং আমরা কি পেলাম, আচ্ছা আমরা আর একটু ক্লিয়ার করে দিই। এরকমও আমরা নিতে পারি, আমরা যদি দশমিকের পরে 3 ঘর যদি নিই, যেমন 1416 যদি নিই, সাপোজ দশমিকের পরে যদি আমরা 4 ঘর নিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের সরাসরি মান যেটা হবে 5.506 হবে এটা। তো অনেকের ক্ষেত্রে এটা হতে পারে 745.06 লিখে আমরা mm² লিখতে পারি। তো প্রিয় বন্ধুরা, তোমরা তো আসলে দেখছো আমরা কিভাবে গাণিতিক সমস্যাগুলো ধারাবাহিকভাবে সমাধান করলাম। ওই যে আমি বললাম যে গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র, প্রত্যেকবার যেই সূত্রগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ওইগুলো অনুসারে আমাদের অঙ্কগুলো প্রায় হচ্ছে। আর এই যে এখানে এটা আমরা দেখি, গোলকের সমগ্র পৃষ্ঠদ্বয়ের ক্ষেত্রফল, এটা ব্যবহার করে 2 নম্বর সূত্র। আর 3 নম্বর সূত্রেরও অনেক অঙ্ক আছে, সেটা কিভাবে করতে হয় সেটাও তোমাদেরকে দেখতে হবে। তারপর আয়তাকার বস্তুর আয়তন নির্ণয় করে, ঘনবস্তুর আয়তন, গোলকের আয়তন, এইগুলো বেসিসে অঙ্ক কিন্তু অনেক সময় আসে। সূত্রগুলো কিভাবে প্রয়োগ করবা সেই বিষয়টা আমি দেখাচ্ছি, যেগুলো সাধারণত বোর্ডে আসছে আর কি। আচ্ছা, এখন আমরা আরেকটা অঙ্ক দেখব। একটি সিলিন্ডারের দৈর্ঘ্য ও ব্যাস সমান, দৈর্ঘ্য মূল স্কেলে 12 সেন্টিমিটার এবং বার্নিয়ার স্কেল পার্ট 0.5 সেন্টিমিটার। সিলিন্ডারের আয়তন কত? 3 নম্বর সূত্র যেটা আমরা লিখছিলাম সেটা। তাহলে আমরা যদি সেটা করি কিভাবে করব, এখানে আমাদের দেওয়া আছে, বলতে পারি দেওয়া আছে, সেটা আমরা প্রথমত মূল স্কেলের পার্ট, ধরো মূল স্কেলের পার্ট, প্রধান স্কেলের পার্ট ইকুয়াল টু 12 সেন্টিমিটার। তারপর ভার্নিয়ার স্কেল পার্ট,
ভার্নিয়ার স্কেল পার্ট দেওয়া আছে কত সেন্টিমিটার সমান 0.05 সেন্টিমিটার। এরপর হচ্ছে সিলিন্ডারের আয়তন আমরা জানি না, সেটা বাইর করব। ভি সমান কত? তো আমাদের এখন কি করতে হবে? তো আমরা জানি এখানে লিখতে হবে, আমরা জানি বা উই হ্যাভ বা আমাদের আছে, যেটা বলবো দণ্ডের দৈর্ঘ্য যদি আমরা বের করতে যাই, এল সমান এই মূল স্কেল পার্ট মানে এম যোগ ভার্নিয়ার স্কেল পার্ট। আচ্ছা, তো আমরা এই দৈর্ঘ্যটা বের করলাম। দৈর্ঘ্য বলতে এখানে উচ্চতাকে বোঝাচ্ছে কিটা এইচ। তো এখানে প্রশ্ন মতো হচ্ছে আমাদের বলা হচ্ছে সিলিন্ডারের দৈর্ঘ্য ও ব্যাস সমান ছিল প্রশ্নের মধ্যে, সেজন্য আমরা দৈর্ঘ্য ব্যাস সমান করলাম, তাহলে আমরা দিলাম ব্যাসটা পেয়ে গেলাম। এবার ব্যাসার্ধ পেতে গেলে আমাদের কি করতে হবে? 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের ব্যাসার্ধ তো হলো, আমরা যখন ভাগ করব এই 12.05 কে যখন 2 দ্বারা ভাগ করব আমরা, আমাদের ব্যাসার্ধ আমরা পাচ্ছি হচ্ছে 6.025 সেন্টিমিটার। এটা করলে পেয়ে যাবে। এবার আমরা কি জানি? তো আমাদের যেটা বের করতে, আমরা যেটা জানি এই সিলিন্ডারের আয়তন V equal to 4 V equal to pi r square is না pi r square h। তাহলে আমরা পাই এর মান হচ্ছে 3.1416 পর্যন্ত লিখতেছি, গুণ আর এর মান কত পাইছি, এটাকে স্কোয়ার করব। আর এর মানকে 6.025 স্কোয়ার মানে সেন্টিমিটার স্কোয়ার হবে। হচ্ছে যে আমাদের এইচ এর মান কত পাইলাম? এইচ হচ্ছে 12.05 সেন্টিমিটার। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি কিভাবে কি হয়, তো এখানে এম হবে আর এখানে মানে সেন্টিমিটার এম সিএম, আর এখানে সিএম হবে। তো সিএম এখানে একটা, এখানে দুইটা হবে। যাই হোক, আমরা যখন গুণ করব, এটা ক্যালকুলেটর দিয়ে গুণ করে আমরা যে রেজাল্টটা পাবো, তোমরা করতে পারবা। যে যদি করি 3.1416 গুণ ব্র্যাকেট ইস্যু করে 6.025, ঠিক আছে, 25 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দাও, তারপর হচ্ছে গুণ 12.05, তাহলে আমাদের হয় কত? 1. না, এটা হচ্ছে 13 এটা হয় কত? রাইট, হ্যাঁ, এটা আমরা এখানে লিখব 4.2066 লিখবো। আর এটা হচ্ছে যে সিএম স্কোয়ার এদিকে
সিএম স্কোয়ার ছিল, ঠিক আছে, সিএম স্কোয়ার হবে এখানে, আর এখানে একটা আছে সিএম, মোট সিএম কিউব হবে, ঠিক আছে, দুইটা মিলে সিএম কিউব হবে, অর্থাৎ এই যে সিএম স্কোয়ার হবে আর এদিকে একটা সিএম আছে, তাহলে আমাদের তো সিএম কিউব হবে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আনসার। যেহেতু আয়তন, আয়তন হলে অবশ্যই কি কিউব হবে, এটাই আমরা জানি। সুতরাং ভি ইকুয়াল টু কত, এটা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পেরেছো আমরা কিভাবে এই সমস্যার সমাধানগুলো ধারাবাহিকভাবে মানে করতেছি। আশা করি তোমরা আমি যেভাবে অঙ্কগুলো করাচ্ছি তোমরাও প্রশ্ন লিখে সুন্দরভাবে যদি প্রত্যেক দিন যদি ডেলি 4-5টা অঙ্ক প্র্যাকটিস করো, আই থিঙ্ক তোমরা এটার অনেক ভালো কিছু জানবা এবং তোমাদের অনেক নলেজ প্রসারিত হবে, পরীক্ষায় যে কোনো অঙ্ক আসলে তোমরা সমাধান করতে পারবা তা। আচ্ছা, এখন আমরা আরেকটা অঙ্ক দেখব। আমরা দুইটা চিত্র এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই একটা হচ্ছে ঘনবস্তু আর একটা হচ্ছে আমার বৃত্ত বা সার্কেল। দুটার মানও কিন্তু দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে বা উচ্চতা এবং প্রস্থ দেওয়া আছে, আর এটার ব্যাসার্ধ দেওয়া আছে। এই দুটার মধ্যে আমাদের আয়তনের অনুপাত বের করতে হবে। তো এটা যদি আমরা করি আমাদের কি করতে হবে, প্রশ্নটা ভালো করে একটু খেয়াল করে দেখো। আমরা এখানে 1 নং চিত্রের ক্ষেত্রে আমরা বিষয়গুলো আগে লিখবো, তারপর 2 নং চিত্রের ক্ষেত্রে। 1 নং চিত্রে আয়তাকার বস্তুর আয়তন। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা 4 নং সূত্র থেকে জানি আয়তাকার বস্তুর আয়তন হচ্ছে ভি ইকুয়াল টু এল ইন্টু ডি ইন্টু এইচ। তাহলে আমরা মানটা যদি বসাই দিয়ে দিই, এটা হচ্ছে 7 সেন্টিমিটার গুণ বি এর মান হচ্ছে 5 গুণ 7 সেন্টিমিটার কিউব আর কি দিলে সেমি কিউব। তাহলে 5 7 35, 7 35 কত হবে, 2 4 5 সেন্টিমিটার কিউব হবে। আচ্ছা, এবার অপরপক্ষে আমাদের গোলকের আয়তন আমরা জানি, এটা কত নম্বর সূত্র ছিল গোলকের আয়তনটা, আর সেটা আমরা একটু দেখি। গোলকের আয়তনের সূত্র ছিল আমাদের এই 6 নম্বরের সূত্র, গোলকের আয়তন। অলমোস্ট আমাদের সব সূত্রগুলো এখানে কভার হয়েছে গোলকের আয়তনের সূত্র, তো আমরা সেটা এখানে লিখব। গোলকের আয়তনের সূত্র থেকে আমরা জানি যে ভি ইকুয়াল টু কি হবে, 4 পাই আর 1/3 4 পাই আর কিউব, এরকম লিখতে পারি 1/3 এইভাবে 4 পাই আর কিউব, ঠিক আছে। তাহলে এখানে আমরা মানগুলা বসাবো। আমরা এইটা এখন ক্যালকুলেশন করব গোলকের আয়তন সূত্র, তখন আমরা h2টা অনুপাতটা বের করতে পারব। তাহলে আমরা কি করব, এখন এই লেখাটা আমরা ক্যালকুলেটরে লিখতেছি, ক্যালকুলেটর আমরা তুলব, হচ্ছে 4 ভাগ 3 ইন্টু 3.1416 ইন্টু 4 কিউব দিব, আমরা এটা দিয়ে 3 দিলাম, 4 কিউব, তারপর সমান চিহ্ন, আমাদের কি আসছে, অলমোস্ট 268.0832
সেমি কিউব, যেটা আমাদের ক্যালকুলেটরও কিন্তু আসছে। তো এইভাবে তোমরা কিন্তু কি করবে, ক্যালকুলেটর ব্যবহার করবে, না হলে কিন্তু মান ভুল আসতে পারে, ক্যালকুলেটর অনেকেই লিখতে জানে না। আচ্ছা, এখন আমরা যেটা করতে হবে, 1 নং ও 2 নং চিত্রের আয়তের অনুপাতটা আমরা করে নিব। তো 1 নং ও 2 নং চিত্রের অনুপাত, অনুপাতটা হচ্ছে 245:2:6.0832, ঠিক আছে। তো অনুপাত মানে তো আমরা কি বুঝি, 245 কে আমরা 268.0832 দ্বারা ভাগ করা বোঝায়। তা আমরা যদি ভাগ করি এটা পেয়ে যাব, এটাকে অলমোস্ট আমরা ভাগ করব কোনটা দিয়ে, যে 245 ভাগ 268.0832, তো এটা দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, 0.91, আছে 39, এটি হবে আমাদের আনসার, এই যে, ঠিক আছে। তোমরা কিন্তু এইভাবে ক্যালকুলেশন করলে ইজিলি পেয়ে যাবে। এটা হচ্ছে অনুপাত, এই দুটো চিত্রের মধ্যে অনুপাত হচ্ছে এটা আমাদের, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক এর মধ্যে এই চ্যাপ্টারে অনেক অঙ্ক করেছি। আশা করি আমি যেইভাবে ধারাবাহিকতায় তোমাদের এই অঙ্কগুলো মানে দেখাচ্ছি, তোমরা ক্যালকুলেটর সহকারে এগুলো প্র্যাকটিস করবে। আই থিঙ্ক তোমরা অনেক ভালোভাবে এগুলো বুঝতে পারবে। তা আমি কন্টেন্ট ওয়াইজ যেগুলো অঙ্ক করাচ্ছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটি সৃজনশীল অঙ্ক, যেটা চট্টগ্রাম বোর্ডে 2022 সালে যেটা আসছে সেটা একটা আমরা করব। সেটা হচ্ছে নিম্নলিখিত পাঠ দেওয়া আছে, একটি তারের ব্যাস